আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এবারের ১ মে ভিন্ন। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে। ন্যূনতম মজুরি ও কাজের সময় ৮ ঘন্টা বাস্তবায়ন না হয় হতাশ শ্রমিকরা। আর পুরুষের চেয়ে কম মজুরি নারীদের ক্ষেত্রে এমন বৈষম্য দীর্ঘদিনের। রাজধানীতে মে দিবসের র্যালিতে অংশ নিয়ে এসব অভিযোগ করেন শ্রমিকরা। এ খাতের বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার সহ ১২ দফা দাবিতে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে চলছে বিএনপির সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মক্ষেত্র সহ সকল স্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে সাম্যের বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরনো পল্টনে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান। সমাবেশে বক্তারা বলেন, ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া শ্রমনীতি বাস্তবায়ন করা সম্ভব নয়। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও 2 শিশু। সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হল বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে রোহান ও ইমরান হোসেনের ছেলে মিসবা। আহত সিয়াম ও সিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করেছে কিয়েভ। এতে ইউক্রেনে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সহ কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে ওয়াশিংটন। ভূগর্ভস্থ সম্পদের মালিকানা থাকবে ইউক্রেনের হাতে, তবে দুদেশের জন্য একটি যৌথ তহবিল গঠনের পাশাপাশি এর থেকে প্রাপ্ত আয় সমানভাবে ভাগ করা হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে চীন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সাক্ষাতে আগ্রহের কথা জানান চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও বাংলাদেশের আন্তর্জাতিক মানে পৌঁছানোর সুযোগ আছে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।